হ্যালো গাইস, কেমন আছো সবাই? তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আমাদের এসএলএসটি পরীক্ষা হবে, জানোই। খবর তো শোনা যাচ্ছে যে এসএলএসটি পরীক্ষা হবে, মানে এসএসসি হবে আর কি, নিয়োগ। তো যাই হোক, আমাদের প্রস্তুতি আগের থেকে নিতে হবে। দিনের দিন তো আমরা প্রস্তুতি নিতে পারি না। তো কিছু কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন আমি আলোচনা বলতে শর্ট টাইপ কোশ্চেন আর কি বলছি। আমিও পড়ছি তোমাদের সাথে সাথে। তো আমি চাই আমার সাথে সাথে তোমরা পড়ো, এই জন্য ভিডিওটা শেয়ার করা। তো আশা করব তোমরাও পড়বে, আমার ভিডিওটা দেখবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। তো বেশি দেরি না করে, বেশি বকবক না করে আমি আমার ভিডিওটা শুরু করছি। বাংলা জিকে, মানে এটা হচ্ছে সমস্ত পরীক্ষার জন্যই এই কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট। তো 1 নম্বরে হচ্ছে, নিউট্রন কে আবিষ্কার করেন? জেমস স্যাডউইক হবে। নিউট্রন কে আবিষ্কার করেন জেমস স্যাডউইক। নিউমোনিয়া রোগে মানবদেহের কোন অঙ্গ আক্রান্ত হয়? ফুসফুস। কোন জলজ জীব বাতাসে নিঃশ্বাস নেয়? মানে নিউমোনিয়া রোগে মানবদের কোন অঙ্গ আক্রান্ত হয়? ফুসফুস। কোন জলজ জীব বাতাসে নিঃশ্বাস নেয়? শুষ্ক। অ্যানাটমি কি? প্রাণীদের গঠন কাঠামো। অ্যানাটমি হচ্ছে প্রাণীদেহের গঠন কাঠামো। তরল পদার্থে কোন পদ্ধতিতে তাপ পরিবাহিত হয়? পরিচালন পদ্ধতিতে। ক্ষমতা যান্ত্রিক ও ব্যবহারিক একক কি? ক্ষমতা যান্ত্রিক ও ব্যবহারিক একক হচ্ছে ক্ষমতা। খুবই ইম্পর্টেন্ট এই কোশ্চেনগুলো, পড়বে তোমরা সবাই। রক্তকণিকার উৎসস্থল কোথায়? রক্তকণিকার উৎসস্থল হচ্ছে লাল অস্থিমজ্জা। পতঙ্গের রক্তকে কি বলে? পতঙ্গের যে রক্ত সেটাকে বলে হিমোলিম্ফ। মানবদের সবথেকে বড় লসিকা গ্রন্থি কি? প্লীহা। নিকোটিন কোথায় পাওয়া যায়? তামাক গাছের পাতায় নিকোটিন পাওয়া যায়। আরবরা কত খ্রিস্টাব্দে সিন্ধু দেশ জয় করে? 712 খ্রিস্টাব্দে। তৈমুর লঙ্গের ভারত আক্রমণের সময় দিল্লির সুলতান কে ছিলেন? তুগলক বংশের শেষ রাজা নাসিরউদ্দিন মাহমুদ শাহ। তাহলে তুগলক বংশের শেষ রাজা নাসিরউদ্দিন মাহমুদ শাহ তৈমুর লঙ্গের ভারত আক্রমণের শেষ সময় দিল্লির সুলতান ছিলেন। মনসব কথাটির অর্থ কী? পদমর্যাদা। ভাস্কো দা গামা কোন দেশের নাবিক ছিলেন? পর্তুগিজ। আর এই ভাস্কো দা গামা কী করে? 1498 খ্রিস্টাব্দে কালিকট বন্দর দিয়ে ভারতে এসেছিল। এখানে আমরা 3টা কোশ্চেন জেনে গেলাম। ভাস্কো দা গামা হচ্ছেন একজন পর্তুগিজ নাবিক, তিনি 1498 খ্রিস্টাব্দে আসেন, আর হচ্ছে কালিকট বন্দর দিয়ে। শিখ কথাটির অর্থ কী? শিষ্য। মোগল যুগের অন্যতম শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পী মিয়া তানসেন কী জন্য বিখ্যাত ছিলেন? মানে মোগল যুগের অন্যতম একজন শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পী মিয়া তানসেন কী জন্য বিখ্যাত? মেঘমল্লার রাগ সৃষ্টির জন্য তিনি বিখ্যাত। মোগল যুগে গোলকুন্ডার খনি থেকে কি খনিজ দ্রব্য পাওয়া যেত? হিরে ও উন্নত মানের লোহা। তাহলে মোগল যুগে গোলকুন্ডার খনি থেকে কি খনিজ দ্রব্য পাওয়া যেত? হিরে ও উন্নত মানের লোহা। কত খ্রিস্টাব্দে সুরাটে ফরাসিদের প্রথম বাণিজ্য কুটির প্রতিষ্ঠিত হয়? ফরাসিদের প্রথম বাণিজ্য কুটির প্রতিষ্ঠিত হয়েছিল 1668 খ্রিস্টাব্দে। ফরাসিদের প্রথম বাণিজ্য কুটির স্থাপিত হয়। ডুপ্লে কে ছিলেন? পুদুচেরির ফরাসি শাসনকর্তা ছিলেন ডুপ্লে। তাই ডুপ্লে কে ছিলেন? পুদুচেরির ফরাসি শাসনকর্তা। বন্দিবাসের যুদ্ধে কারা বিজয়ী হয়? ইংরেজরা। কোন পর্বতের নাম সহ্যাদ্রি? পশ্চিমঘাট পর্বতমালার নাম সহ্যাদ্রি। যোগ জলপ্রপাত কোন নদীর উপর গড়ে উঠেছিল? যোগ জলপ্রপাত হচ্ছে শরাবতী নদীর উপর অবস্থিত। ভারতের কোন রাজ্য সবচেয়ে বেশি কাজু বাদাম রপ্তানি করে? কেরালা। এবারে হচ্ছে, দলমা পাহাড় কী দিয়ে তৈরি? আগ্নেয়গিরির লাভা দিয়ে তৈরি দলমা পাহাড়। কোন দেশকে মৌসুমী বায়ুর দেশ বলা হয়? ভারতকে। পশ্চিমঘাট পর্বতের কোন অংশকে বৃষ্টির ছায়া অঞ্চল বলে? পূর্বাংশকে। যমুনা নদীর দৈর্ঘ্য কত?
পূর্বাংশকে যমুনা নদীর দৈর্ঘ্য কত? প্রায় 1300 কিলোমিটার। যমুনা নদীর দৈর্ঘ্য প্রায় 1300 কিলোমিটার। সরামতি নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে? সরাবতী নদী উৎপন্ন, মতি হবে না, বতী। সরাবতী নদী উৎপন্ন হয়েছে আরাবল্লী পর্বতশ্রেণী থেকে। লুনি নদীর উপনদী কী কী? লুনি নদীর উপনদী হচ্ছে সুকরি ও জাওয়াই। লুনি নদীর উপনদী কী কী? সুকরি ও জাওয়াই হচ্ছে লুনি নদীর উপনদী। সুকরি ও জাওয়াই হচ্ছে লুনি নদীর উপনদী। রিক্টার স্কেল কে আবিষ্কার করেন? রিক্টার স্কেল আবিষ্কার করেন হচ্ছে চার্লস ফ্রান্সিস রিক্টার। চার্লস ফ্রান্সিস রিক্টার। তারপর হচ্ছে লোকসভায় কে অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায়ের প্রতিনিধি মনোনীত করতে পারেন? লোকসভায় কে অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায়ের প্রতিনিধি মনোনীত করতে পারেন? রাষ্ট্রপতি। ভারতের প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়টি সংবিধানের কোন তালিকায় অন্তর্ভুক্ত? ভারতের প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়টি সংবিধানের কোন তালিকায় অন্তর্ভুক্ত? কেন্দ্রীয় তালিকায়। ভারতের কোন রাজ্যে প্রথম রাষ্ট্রপতি শাসন জারি করা হয়? ভারতবর্ষের কোন রাজ্যে রাষ্ট্রপতি শাসন, মানে হচ্ছে পাঞ্জাবে। ভারত সরকারের সব ধরনের চুক্তি কার নামে করা হয়? ভারত সরকারের সব ধরনের চুক্তি কার নামে করা হয়? ভারতের রাষ্ট্রপতির নামে। ভারতের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কে? ভারতের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন? মীরা সাহেব ফতেমা বিবি। ভারতের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি ছিলেন মীরা সাহেব ফতেমা বিবি। কোন কমিটির সুপারিশের ভিত্তিতে কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশন গঠন করা হয়? শান্তানাম কমিটি, 1962 সাল। কোন কমিটির সুপারিশের ভিত্তিতে কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশন গঠন করা হয়? শান্তানাম কমিটি, 1962 সাল। মিড টার্ম ইলেকশন কখন হয়? 5 বছরের আগে লোকসভা বিধানসভা ভেঙে গেলে। 5 বছরের আগে লোকসভা বিধানসভা ভেঙে গেলে মিড টার্ম ইলেকশন হয়। 5 বছরের আগে লোকসভা বিধানসভা ভেঙে গেলে হয় মিড টার্ম। রাষ্ট্রপতিকে কে শপথ বাক্য পাঠ করান? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রাষ্ট্রপতিকে কী করেন? শপথ বাক্য পাঠ করান। তো থ্যাংক ইউ বন্ধুরা, এখানে ভিডিওটা শেষ করলাম। ভিডিওটা খুবই শর্ট, তোমাদের মানে দেখার পরে বোরিং লাগবে না। অ্যাকচুয়ালি মানে হয় না যে একটা দীর্ঘ সময় ভিডিও দেখতে দেখতে মাঝে মাঝে আমাদের খুব বোরিং লাগে, তো সেই বোরিংটা এখানে আসবে না, কারণ খুবই শর্ট টাইপ কোশ্চেন, জাস্ট দেখিয়ে নেবে, দেখলেই হয়ে যাবে। আর পরীক্ষায় তো আমাদের লিখতে হয় না, পরীক্ষায় আমাদের অপশন চুজ করতে হয়। তো 4টা অপশানের মধ্যে একবার পড়ে নিলেই আমাদের অপশন দেখলেই আমাদের মনে পড়ে যাবে। ওই জন্যই আমি আর কি ভিডিওটা বানাচ্ছি। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে বন্ধুদেরকে, আর আমার পাশে থাকবে সবাই, তাহলে আমি উৎসাহ পাবো ভিডিওগুলো বানাতে। থ্যাংক ইউ।